আমাকে অনেক দেখেছো ক্রিকেট পঞ্চার ভিডিও করার জন্য। আজ সকালে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি এক বলতে পারো সচেতন ভিডিও, ক্রিকেট সচেতন ভিডিও। কিছু লোক সংখ্যক বাইরে বেরিয়েছে যে শর্ট হ্যান্ড ক্রিকেটটা আমাদের আজকে অনেক দূরে পৌঁছেছে, অনেক একটা ভালো পজিশনে পৌঁছেছে। সেই পজিশনটাকে নামাবার জন্য কিছু লোক সংখ্যক বাইরে বেরিয়েছে। যে বলতে পারি 16 তারিখে একটা খেলার খবর ছিল, সেইখানে একটা পোস্ট করা হয়, গ্রুপ থেকে নেওয়া হয়। নেওয়ার পর সেইখানে হুগলি ডিস্ট্রিক্টের একটা বড় খেলা বলতে পারি, রেড কাপ বলে নামে পরিচিত। সেই কাপ, সেই গ্রুপ থেকে সেই কাপের যে ছবিটা বা লেটারটা নিয়েছিল, সেখান থেকে নিয়ে সব এনটিভি বলো, প্রাইজ মানি বলো, আরো অনেক কিছু আছে, সেটাকে একদম বলতে পারি চোখের পটি বাঁধার মতন বেঁধে দিয়েছে। আর এনটিভি মাত্র ফ্রি রাখা হয়েছে, মানে সিকিউরিটি মানি 2000 টাকা দিতে হবে, একদম পুরোপুরি ফ্রি। প্রাইজ রাখা হয়েছে 20,000 টাকা ও সেকেন্ড প্রাইজ রাখা হয়েছে 15,000 টাকা। 6 ফুট আর 5 ফুটের ট্রফি রাখা হয়েছে। আর 16 টিমের খেলা অনুষ্ঠিত হতে চলেছে। আর ওই খেলায় বলা হচ্ছে 16টা টিমকে পুরোপুরি 9টা প্লেয়ার থাকবে, 9টা প্লেয়ারকে ফুল জার্সি সেট দেওয়া হবে। এই জালে ফেসে অনেক নতুন নতুন খেলোয়াড় সবে উঠেছে বা উঠছে। তারা এই পোস্টটা অবশ্য আমার থ্রু থেকে পেয়েছিল। আমি অবশ্য গ্রুপে অ্যাড ছিলাম, সেই গ্রুপে আমাকে ফলো করে দেখে, সেইখান থেকে আমার কাছ থেকে নিয়ে অবশ্য সে এনটিভি করে। প্রথমে ফোন করে বলা হয়েছিল যে 1000 টাকা তোমাকে অ্যাডভান্স করতে হবে। অবশ্য সেই ভাইটি 1000 টাকা অ্যাডভান্স করেছিল। করার পর তার কিছুদিন পর তাকে আবার ফোন করা হয়, যে বলে আরো 2000 টাকা তোমাকে করতে হবে, ফুল পেমেন্ট করতে হবে। সে ভাইটি বলেছিল যে আমি ওইখানে খেলার মাঠে যে 1000 টাকা দিয়ে দেবো। বলছে না, আমাদের রুলস রেগুলেশন আছে কমিটির, সেটা তোমাকে দিতে হবে। তাকে অবশ্য কিছু ছবি পাঠানো হয়েছিল, যেমন অনেক বড় কমেন্টেটর বলতে পারি পল্লব সুই, তাকে ছবি পাঠানো হয়। আর একটা অবশ্য তার আমি নামটা জানি না, এক লেডিস কমেন্টেটর আছে, তার নামটা আমি জানি না, তার ছবি পাঠানো হয়েছিল। বলা হয়েছিল যে এই দুজন অবশ্যই আসবে কমেন্টেটর। দেখা যায় সবই ঠিকঠাক ছিল। করবার পর দুটো যে নাম্বার ছিল, সেই দুটো নাম্বারে খেলা 2 দিন আগে পুরোপুরি সুইচ অফ, কোনো কন্ট্যাক্ট নাই, কোনো কিছুই নাই। যে ভাই খুব টেনশনে ছিল বা পড়েছিল। অবশ্য আমার থ্রুতে পেয়েছে যে 2000 টাকা ইনভেস্ট করেছিল, সেটা না কভার করা যাবে। কিন্তু মধ্য কথা হচ্ছে যে এই যে ধাপ্পাবাজি বা এই যে শর্ট হ্যান্ড ক্রিকেটটাকে একটা বদনাম দিচ্ছে বা করছে, যারা বড় বড় খেলোয়াড় আছে একটুকু এটাকে প্রোটেস্ট করবে বা একটু খবর নেবে। যারা এটা করছে তাদেরকে একটা শিক্ষা দেওয়া দরকার, যে শর্ট হ্যান্ড ক্রিকেটটা যে এত পজিশনে বা ভালো জায়গায় পৌঁছেছে। অবশ্যই আমার কমেন্ট বক্সে এই লেটারটা পেয়ে যাবে। লেটারটা যদি তুমি পুরোপুরি দেখো, যে একটা খেলাটা হচ্ছে হুগলি ডিস্ট্রিক্ট। আমরা হুগলি ডিস্ট্রিক্ট অনেক বড় বড় খেলা দেখেছি, সেই ডিস্ট্রিক্টটাকে টার্গেট করে এইসব জিনিসগুলা করছে। একটা জিনিস ভেবে দেখো, 16টা টিম যদি 2000 টাকা যদি দেয় বা এনটিভি করে, ফুল এনটিভি, তাহলে কত হচ্ছে বুঝতে পারছো? তাহলে 16 দুগুণ 32,000 টাকা, তাদের ইনকামটা কত বুঝতে পারছো? পুরোপুরি ব্যালেন্স সুইচ অফ। যারা নতুন আছো বা নতুন খেলছো, তাদেরকে একটাই কথা বলবো, তোমাদের অনেক বড় সিনিয়র আছে, তাদেরকে একবার জিজ্ঞেস করে এনটিভিটা একদম করবে। আমার তরফ থেকে এটাই মেসেজ। এটাই এই যে ঘটনাটা ঘটেছে আজ হুগলিতে হয়েছে, কয়েকদিন পর দুর্গাপুর হতে পারে। নতুন যে খেলোয়াড় আছে তাদেরকে পুরোপুরি টার্গেট করেছে। যারা নতুন আছো তারা একটু সচেতন হয়ে যাবে। তোমাদের যে সকল খেলোয়াড় পছন্দ লাগে বা পরিচিত আছে,
এনটিভি করার আগে তাদেরকে ফোন করে একবার খবরটা নিয়ে নেবে। যে বলবে দাদা এরকম জায়গায় এরকম ডেটে খেলা হচ্ছে কি হচ্ছে না, বা খেলাটা কেমন হয়। আমার তরফ থেকে এটাই মেসেজ থাকবে, যারা নতুন আছো তাদেরকে, তারা এটা একবার দেখে নেবে, তারপরে সেই হিসেবে এন্ট্রিটা করবে।